এই দেখো মানে যেগুলো বেশি প্রফেশনাল বিজনেস কার্ড সেগুলো এই টাইপের হয়, এই এক কালার হয় সিম্পলের ভিতর, খুব বেশি গ্রাফিক্স থাকে না এর ভিতরে, ঠিক আছে, এই টাইপের হয়। তারপরে যদি গ্রাফিক্স থাকেও তাহলে যে হালকা এই টাইপের গ্রাফিক্স থাকে বা এই যে এরকম। কিছু কিছু আছে দেখো বেশি একটু মডার্ন টাইপের, এগুলো জাস্ট বিভিন্ন ডিজাইনাররা পোস্ট করেছে, সেই সব তোমার ব্লগ সাইট বা সেইখান থেকে শো করেছে, কিন্তু মানে 80% বিজনেস কার্ডই প্রফেশনাল ভাবে করতে গেলে সেগুলো বেশ সিম্পলই হয়। আমাদের লোকাল যে বিজনেস কার্ড এগুলো তো জাস্ট অতটা মানে কেয়ার দিয়ে করা হয় না, একটু বেশি গ্রাফিক্স বলে এদের চোখে ভালো লাগে, ঠিক আছে এরকম। কিন্তু প্রফেশনাল পর্যায়ে হচ্ছে তোমার এই সিম্পল, যত সিম্পল হয় তত ভালো লাগে। আর আমরা হচ্ছে বিজনেস কার্ড করে দেখবো, তারপর হচ্ছে মকআপে বিজনেস কার্ডের প্রেজেন্টেশন, এটাও দেখবো আজকে। তাহলে হচ্ছে আমরা ইসে চলে যাই। আর মেজারমেন্ট যেটা বললাম, দেখো এখানে বিভিন্ন মেজারমেন্টে আসে, মিলিমিটারে আসতে পারে, ইঞ্চিতে আসতে পারে। এখন ক্লায়েন্ট হচ্ছে তোমাকে যে মেজারমেন্টটা দিবে, আর যদি কোনো মেজারমেন্ট না দেয় সেক্ষেত্রে হচ্ছে ইন্টারন্যাশনাল যেটা 3.5 × 2 ইঞ্চি, ঠিক আছে। এখানে হচ্ছে তোমার এই যে বিজনেস কার্ড সাইজ লিখলাম, দেখো এইটা স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে এইটা, ঠিক আছে। তারপরে বিভিন্ন কান্ট্রি হিসেবে অনেক সময় পার্থক্য থাকতে পারে, সেটা ক্লায়েন্ট বলে দেবে তোমাকে। আচ্ছা, এখন আমরা ইলাস্ট্রেটরে যাই, যে আমরা ওই মেজারমেন্টটা নিই। এখন এই যে ক্রিয়েট নিউ থেকে আমরা ফাইল নেব, এখানে আমরা পিসের ডিটেলস হচ্ছে আমরা লিখি বিজনেস কার্ড। এখানে ইউনিটটা চেঞ্জ করে আমরা এখান থেকে ইঞ্চিতে নিয়ে এখান থেকে 3.5 আর এটা 2, সরি 2। এখানে একটা বিষয় দেখো, ব্লিড এরিয়া তো আমরা বুঝি, বিজনেস কার্ডের ব্লিড এরিয়া কোনটাকে বলে। যে পার্টটা হচ্ছে বিজনেস কার্ডের আমরা মানে টোটাল যে বিজনেস কার্ডটা, সেটা হচ্ছে তোমার যখন প্রিন্ট করা হয় তার থেকে কিছু অংশ কেটে যায় প্রিন্টারে, সেটাকে ব্লিড এরিয়া বলে। এখন ব্লিড এরিয়াটা আমরা আমাদের মূল ডিজাইনটা মানে যে মানে প্রিন্ট হওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে এই মেজারমেন্টটা থাকবে 3.5 × 2। তার মানে আর ব্লিড এরিয়া হচ্ছে কাটে হচ্ছে 0.125 ইঞ্চি প্রত্যেক সাইড থেকে, ঠিক আছে। তার মানে সে ব্লিড এরিয়াতে আমরা এক্সটেন্ড এখান থেকে করে নেবো। দেখো ফটোশপের ক্ষেত্রে বিষয়টা কেমন ছিল, ওখান থেকে কিন্তু ব্লিড এরিয়া মানে করে নিয়ে লাগতো আলাদা করে, তাই না, আর্টবোর্ড নেওয়ার পরে। কিন্তু এক্ষেত্রে হচ্ছে ব্লিড এরিয়া নেওয়ার সুযোগ আছে। তুমি দেখো এখানে জাস্ট আমি টপে একটা ক্লিক করলাম, দেখো একটা ক্লিক দিব, দেখো 0.125 ইঞ্চি নিয়ে এনেছে সব জায়গায়। এরপরে হচ্ছে আমরা যাব কালার মোডে। কালার মোডটা যেহেতু বিজনেস কার্ড প্রিন্টের জন্য, তাহলে আমরা কালার ফরম্যাট কি রাখবো, সিএমওয়াই কে হলে তোমরা বলো তো এখন রাস্টার ইফেক্টটা কি রাখবো আমরা। হ্যাঁ 300, তোমার কথা আসতে আসে না, 300, ঠিক আছে। আর যেটা আছে যে মোড সেটিং বা যে প্রিভিউ মোড যেগুলো আছে এগুলো আমরা ডিফল্ট রাখবো, জাস্ট এতটুকু চেঞ্জেস আমাদের, ঠিক আছে। দিয়ে ক্রিয়েট করলে এখন হচ্ছে লোড হচ্ছে। এখন বিজনেস কার্ড দুই ধরনের হয়, ঠিক আছে। অন পেজ হয়, অন পেজ কিছু বিজনেস কার্ড আছে, 2 পেজ আছে। আমরা তো জানি অন পেজে বিজনেস কার্ড হয়। এখানে হচ্ছে কিছু হয় পোর্ট্রেটে হয়, পোর্ট্রেট হলেও তোমার মেজারমেন্টটা সেম থাকবে, তখন হচ্ছে 2 × 3.5 হবে। তার মানে তোমার এই যে এটা ল্যান্ডস্কেপে আছে, এটা যখন পোর্ট্রেট হবে, পোর্ট্রেট বিজনেস কার্ডটা এরকম আসবে লম্বা লম্বি। আর অন পেজ হচ্ছে তোমার এটা। আর 2 পেজ করতে হলে আমরা তো এই দেখো এখান থেকে আমরা কিন্তু ডকুমেন্ট নেওয়ার সময় আমরা যদি এখান থেকে আর্টবোর্ড দুটো করে দিই, তাহলে আমার কিন্তু সরি দুটো নিলে দুটো আসবে এখানে, আর অন পেজের জন্য একটা। এখন আমরা কি করব, আমাদের এই আর্টবোর্ডটা কিছু কাস্টমাইজেশনের বিষয় আছে, সেটা হচ্ছে 2 পেজ যদি করে 2 পেজের ক্ষেত্রে প্রয়োজন হয়। সেক্ষেত্রে কি করবো, আমরা একটা নিব এখানে আর্টবোর্ড, একটা নিয়ে এটা যখন কাজ হয়ে যাবে আর্টবোর্ডটা আমরা কপি করে নিতে পারি। মানে এটা কেন করবো, দুটো নিলে দুই জায়গায় করতে গেলে আমাদের সময়টা একটু বেশি প্রয়োজন হবে। আমরা তাহলে এটা যাচ্ছি এখান থেকে, দেখো আমাদের কিন্তু ব্লিড এরিয়া এখানে চলে আসছে অলরেডি, এই যে এখান থেকে এই যে এই পর্যন্ত, এই যে রেড মার্ক পর্যন্ত, এটা হচ্ছে তোমার ব্লিড এরিয়া। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের একটা সেফ জোন তৈরি করতে, ব্লিড এরিয়া যেহেতু আছেই, আমাদের ডিজাইনটা পুরো এখান থেকে পুরো এই রেড এরিয়ার ভিতরে কিন্তু আমাদের পুরো ডিজাইনটা হবে।
কিন্তু এখানে আমাদের কন্টেন্ট যে লেখাগুলো থাকবে তার জন্য একটা সেফ জোন থাকে। এখন আমাদের এখানে কাজটা হচ্ছে আমাদের সেফ জোনটা ক্রিয়েট করা, ঠিক আছে? দেখো এখন আমরা যে কাজটা করব, এই যে এখানে এই যে হোয়াইট যে পার্টটা আছে এটা আমরা এটা রেক্টেঙ্গেল নিলাম, এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে স্ট্রোক লাইনটা আমরা অফ করে দিই, স্ট্রোকটা আমরা এখান থেকে অফ করে দিই, দিয়ে এটা ফিলে রাখবো। দেখো হোয়াইট কালারের নিচে এখান থেকে এখন যেটা করব আমরা, এটা সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থা এখন অবজেক্টে যাবে, অবজেক্ট পাথ অফসেট পাথ, দেখছো? আমরা তো অফসেট পাথের কাজে আগে দেখছি না? এখন অফসেট, হ্যাঁ অফসেট পাথ নেওয়ার পরে এখানে কি করব, মাইনাস, প্রথমে দেবো মাইনাস দিয়ে 0.125। এটা কেন নিচ্ছে আমি একটু পরে বোঝাচ্ছি। দেখো এটা জাস্ট এই ভ্যালুটা দিয়ে ওকে করবো। দেখো এটা করলে এই যে আমি যে অফসেট করলাম, আমরা তো অফসেট পথের কাজ আগে জানি যে আমরা যদি ওইটা ভ্যালুটা যদি প্লাস দিতাম তাহলে হচ্ছে এই যে শেপটা নিলাম রেক্টেঙ্গেল, তাহলে কিন্তু এই শেপটা বাড়তো। যেহেতু আমরা মাইনাস করছি তার মানে আমরা 0.125 মাইনাস করার কারণে কিন্তু এটা ভিতর থেকে কমে আসছে। এতটুকু তো আমরা বুঝতে পারছি, বুঝতে পারলাম? হ্যাঁ, এখন যখন এটা হয়ে গেল, এটা সিলেক্ট রেখে আমরা যখন এরকম হয়ে যাবে, এরকম আসার পরে আমরা রাইট ক্লিক করব, করে হচ্ছে এখান থেকে মেক গাইড, দেখছো এটা মেক গাইড একটা অপশন আছে, মেক গাইড। যখন মেক গাইড করলাম দেখো এটা কিন্তু একটা গাইড আসছে, এখানে দাগ আসছে না, দেখা যাচ্ছে? আচ্ছা মেক গাইডটা কিভাবে হলো দেখাবো তাই। আচ্ছা এই অফসেট পাথ তো বুঝছো, এই যে অফসেট পাথ পাথ করার পরে এরকম আসলো ছোট করে। এখন এটা সিলেক্ট করে রাইট ক্লিক, তারপর হচ্ছে মেক গাইডস, দেখো এটা আসছে, বুঝতে পারলে নাকি আবার দেখো? আচ্ছা ঠিক আছে, যদি বুঝতে পারো। এখন এটা করার পরে এখন আমাদের যে কাজটা পিছনের যে এটা তো ব্লাঙ্ক আছে কিছুটা, মানে আমরা এখন ফুল একটা রেক্টেঙ্গেল নিয়ে নেবো এখান থেকে টেনে একেবারে নেব। তাহলে দেখো আমাদের কিন্তু আর্টবোর্ড এখন রেডি। আর্টবোর্ডটা হলো তাহলে আমাদের কি, এটা হচ্ছে ব্লিড এরিয়া, মানে এই অংশটা আমরা প্রিন্টের সময় এমনি কাটা যাবে। ভিতরের যেটা আছে এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ডটা, আর ভিতরের এই যে পার্টটা, এই যে ব্লু কালারের যেটা, এটাকে বলা হচ্ছে কন্টেন্ট জোন বলে, বা তোমার হচ্ছে সেফ জোন বলে এটাকে। মানে এর ভিতরে হচ্ছে আমরা কন্টেন্ট গুলো, মানে তোমার যে বিজনেস কার্ডে যে বিজনেস হোল্ডারের যে নাম থাকে, অ্যাড্রেস লাইন যেগুলো থাকে সেগুলো হচ্ছে এর ভিতরে রাখবে। কারণ বিষয়টা কিরকম, যদি তোমার এই যে এই এরিয়ার কাছাকাছি চলে যায় আমাদের কন্টেন্ট, তাহলে কিন্তু বিজনেস কার্ডটা দেখতে ভালো দেখাবে। যে কারণে আমাদের হচ্ছে এই সেফ জোনটা রাখতে হয় বিজনেস কার্ডে। এখন যে কাজটা করব, আমাদের দেখো আমাদের কিন্তু আর্টবোর্ড একটা রেডি এখন, এটা আমাদের ফ্রন্ট পেজের জন্য রেডি। এখন আমরা কি করবো, এখানে আর্টবোর্ড টুল আছে, আমরা মনে করি 2 সাইড বিজনেস কার্ড করবো, বুঝতে পারলে? 1 সাইড না, আমরা 2 সাইড করবো। এখন সেক্ষেত্রে কি করব, আমরা এখান থেকে আমাদের এটা রেডি হওয়ার পরে এখান থেকে আর্টবোর্ড তুলে গেলাম, যাওয়ার পরে অল্টার প্রেস করব, করে জাস্ট আমরা এই আর্টবোর্ডটা এখানে একটা কপি করবো। তাহলে দেখো আমাদের কিন্তু দুটোই আর্টবোর্ড হলো রেডি, কিন্তু এখানে আমরা দুটো নিয়ে করতে চাই, আমাদের দুটো আলাদা আলাদা করার প্রয়োজন ছিল, আমাদের সময় নষ্ট হতো, যে কারণে আমরা এইভাবে করলাম। এখন যে কাজটা করব, আমরা পুরোটা সিলেক্ট করি, করে এখান থেকে অবজেক্ট লক দিয়ে সিলেকশন যেটা আছে, অথবা Ctrl+2 অ্যাপ্লাই করলেও হয় সিলেক্ট করে, ঠিক আছে? দেখো তাহলে কি হলো, আমাদের কিন্তু এই সবগুলো লক হয়ে গেল। এখন আমরা সহজভাবে কিন্তু এর উপর আমরা ডিজাইন করতে পারবো। তা নাহলে যদি লক না থাকে তাহলে তোমার এই আর্টবোর্ডটা সরে যেতে পারে, বা এই যে গাইডলাইনটা সরে যেতে পারে, যে কারণে আমরা লকটা করে নিলাম, ঠিক আছে? আচ্ছা এখন এখন আমরা বিজনেস কার্ডটা শুরু করলাম। এখন আমরা দেখি, আমরা যে কোনো একটা স্যাম্পল এখান থেকে দেখি গুগল থেকে, আমরা সেই বিজনেস কার্ডটা আমরা করি। আচ্ছা এই বিজনেস কার্ডটা আমরা দেখি, আমরা একটু সিম্পলের ভিতরে দেখি, এই যে এই বিজনেস কার্ডটা, ঠিক আছে? দেখো বিজনেস কার্ডটা কিন্তু সুন্দর বেশ, এটা। এখন তাহলে এটা এই বিজনেস কার্ডটা করার জন্য আমরা একটা কাজ করি, আমরা সাইড টু সাইড থেকে কাজ করি। সেটা হচ্ছে এটা আমরা রাইট ক্লিক করে আমরা কপি করি, এটা কপি করে এই ইলাস্ট্রেটরে যে এটা আমরা পেস্ট করে দিই। সেটা অনেক বড় হয়ে পেস্ট হলো, আমরা ছোট করে উপরে রাখি,
সাইড টু সাইড রেখে আমরা কাজ করি, তাহলে আমরা ডিজাইন গুলো, এখন আমরা যে কাজটা করব এটাকে বলে বিজনেস কার্ডের ফ্রন্ট পেজ আর এটাকে বলে ব্যাক পেজ। ঠিক আছে, আমরা তাহলে ফ্রন্ট পেজটাকে ডিজাইন করি, মানে যে সাইডটা তোমার অ্যাড্রেস লাইন থাকে সেটা হচ্ছে অ্যাড্রেস বা কন্ট্যাক্ট ডিটেলস থাকে, সেটা হচ্ছে তোমার ফ্রন্ট পেজ বলে বিজনেস কার্ডের। এখন এখানে আমরা এই ডিজাইনটা আই করি। এখন এটার জন্য কি প্রয়োজন হবে, একটা লোগো প্রয়োজন হবে। ঠিক আছে, এখানে লোগো প্রয়োজন হবে, তারপর হচ্ছে যে আইকন গুলো আছে, আইকন গুলো প্রয়োজন হবে। আইকন গুলো কোথায় পাই আমরা, ফ্ল্যাট আইকন যে ওয়েবসাইট আছে আমরা তো আগে দেখছি না, ফ্ল্যাট আইকন থেকে হচ্ছে আমরা আইকন গুলো এখান থেকে আনতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা ডিজাইন পজে চলে যাই। ডিজাইন করার জন্য এখানে যেটা করব, দেখো ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট আছে, হোয়াইট যেহেতু ব্যাকগ্রাউন্ড আছে এখানে, আমরা আমরা নতুন করে কোনো ব্যাকগ্রাউন্ড নিচ্ছি না, এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড। কিন্তু অন্য কোনো কালার থাকবে সেক্ষেত্রে তোমার নতুন করে রেক্টেঙ্গেল নিতে হবে এখানে। এখন আমাদের এই পার্টের কাজ আছে, এই পার্টের কাজ করার জন্য কি করব, আমরা পেন টুলে যাই। দেখো আমরা আগে আমাদের গ্রাফিক্স যেটা আছে, যে ডিজাইনটা আছে সেটা আমরা কমপ্লিট করি। এখন আমরা জুম আউট করে একটু দেখো, এখান থেকে পেন টুল যাব, পেন টুলে দেওয়ার পরে ফিল কালারটা আমরা এখানে অ্যাক্টিভ রাখবো, স্ট্রোক না রেখে এখানে অ্যাঙ্কর দেখুন, এই কর্নারে অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, আমরা এই ডিজাইনটা করতেছি, এইখানে একটা ক্লিক। এখন জাস্ট এইখানে রেখে আমরা হচ্ছে এটা কার্ভ করি। ঠিক আছে, এটা করার পর এই যে অ্যাঙ্কর পয়েন্টটা ভেঙে দিলাম, জাস্ট এখানে আমরা অ্যাড করলাম। দেখো আমাদের শেপ হয়ে গেল এটা। এখন আমাদের কি শেপ হলো, হোয়াইট কালারের শেপ। এখন আমরা এখান থেকে এটা সিলেক্ট রাখা অবস্থায় আমরা দেখুন এটা, দেখো এটা হোয়াইট কালার সিলেক্ট রাখা অবস্থায় আমরা আইড্রপার টুল নেব, নেওয়ার পরে জাস্ট এই ইমেজের উপর ক্লিক করি। দেখো আমরা কিন্তু এই শেপটা পেয়ে গেলাম এখানে, আসছে এটা। এটা মনে হয় আমাদের একটু ছোট নেওয়া হয়ে গেছে, আমাদের আর একটু বড় নেওয়া উচিত ছিল এটা, তাই না? এখন হ্যাঁ একটু বড় হলে ভালো হতো। এখন আমরা একটা কাজ করতে পারি, এটা সিলেক্ট করে এভাবে টেনেও আমরা বড় করতে পারি, যেরকম দেখলাম সিলেক্ট করে আমি টেনে বড় করলাম এটা। অথবা আর একটা কাজ করা যায়, এটা আমরা সামনের দিক এগিয়ে এনে এখান থেকে তোমার ডিরেক্ট সিলেকশন টুল আছে, এটা ধরেও আমরা এই সাইডটা বড় করে নিতে পারি, যেভাবে সুবিধা হয়। আচ্ছা আমরা এটা টেনেই বড় করি, কারণ এইখানে কার্ভটা একটু বেশি মনে হচ্ছে, আমাদের একটু ফ্ল্যাট হয়ে গেছে। আচ্ছা আমরা এতটুকু আমি এখানে আরো একটু আমরা করি। আচ্ছা দেখো এটা আমাদের ডান। এখন এই সাইডের যে সোর্সটা আছে এটা হচ্ছে আমাদের সোর্স শেপ বলে এটাকে, এই এই শেপটা হচ্ছে ড্র করবো। এখন এটা করার জন্য আমরা কি করবো, এখান থেকে পেন টুল নিই, দেখো এখানে রেখে ঠিক আছে, এটা একটু নিচে আসবে। আমি হচ্ছে ধরো কে একজন জয়েন করছেন একটু আচ্ছা এটা আমাদের পারফেক্টলি হয়নি, আমরা আবার একটু ট্রাই করি এখান থেকে। দেখো এটা কিন্তু হলো, এখন এটা একটু কাছাকাছি যাবে আর আচ্ছা যতটুকু হলো হলো। এখন এটাকে আমরা এই ব্লু কালারটা অ্যাপ্লাই করবো এখানে, তাহলে কি আমাদের গ্রাফিক্সটা হয়ে গেল না? এখন এটাকে উপরে চলে গেছে, একটু একটু নিচে আসবে এটা।
আচ্ছা, আমাদের এটা আর একটু কার্ভ আসবে, ঠিক আছে, আমাদের এটা আবার ট্রাই করি আমরা। কারণ হচ্ছে এখানের এই কার্ভটা ঠিক মতো না মিললে দেখতে সুন্দর লাগে না, এই জন্য হচ্ছে সমস্যা। আচ্ছা, এবার ঠিক আছে, দেখো এটা চিকন করে আসছে, এবার ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু ফ্রন্ট পেজের আমাদের গ্রাফিক্সটা হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদের এই যে লোগোটা, আমরা এই লোগোটা করতে পারবো না, তো সিম্পল একটা লোগো, এটা আমরা নতুন করে কোনো লোগো আনলাম না, আমরা এটা নিজেরাই করে নিচ্ছি। এখন আমরা লোগোটাই সাইডে করি, এটা সিম্পল, এটার জন্য অত সময় লাগবে না। এটা জাস্ট নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এ, কপি পেস্ট আর কি, ঠিক আছে। এটা হোয়াইট কালার, এরপরে কন্ট্রোল সি কন্ট্রোল এ, আমাদের লোগো ডান। এখন হচ্ছে আমরা এখানে লিখি কোম্পানি নেম, এটা আমরা এখান থেকে একটা ফন্ট নিয়ে আমরা নেক্সা বোল্টে নিই এখানে। আর নিচে লিখবো হচ্ছে ইওর ট্যাগ লাইন, সেম টু সেম লোগোটা করে ফেললাম। আচ্ছা, এটা আমরা ক্রিয়েট আউটলাইন করব, করার পর এখানে এটা আমরা এই কালারটা অ্যাপ্লাই করি। এটা হচ্ছে আনগ্রুপ করা আছে, তো এটা গ্রুপ করে অ্যালাইনটা করে দিই। আচ্ছা, আমাদের লোগো ডান। এখন দেখো, এখন এটা গ্রুপ করে আমাদের লোগোটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এই যে নিচে যেমন দেওয়া আছে, এই নিচে হচ্ছে আমরা এটা দিই। আচ্ছা, এখানে যেহেতু আমরা এই কালারের উপর দেবো, আমাদের এই ফন্টটা আসবে, আমরা এটা কপি করি, আমাদের এই এই ব্ল্যাককে আমরা হোয়াইট কালার করে নেব। আচ্ছা, দেখো, এখন বিষয় হচ্ছে, দেখো আমি এই লোগোটা কিন্তু সবসময়, এই লোগো বলো বা তোমার লেখা বলো, কিউআর কোড যেটা আছে, কিন্তু সবসময় সেফ জোনের ভিতর রাখতে হবে। এটার বাইরে যেন, এই বাইরে একটু বাইরে যেন কখনো যায় না, তাহলে কিন্তু বিজনেস কার্ডটা খারাপ দেখাবে, ঠিক আছে, বা প্রফেশনাল হবে না। তুমি প্রয়োজনে একটু ভিতরে রাখো, তাও ঠিক আছে, কিন্তু এর বাইরে যেতে না। যে আমি সমান শুনে রাখলাম এখানে, দেখো এখানে রাখছি, রেখে তাহলে আমার লোগো প্লেসমেন্টটা কিন্তু আমার ডান। এখন যেটা করতে হবে, অন্য যে কন্টেন্ট গুলো আছে, এই যে তোমার নাম যেগুলো আছে, তাহলে আমরা এখানে নাম লিখি। নাম কি দেওয়া আছে, জন স্মিথ, JSON। আচ্ছা, যেহেতু আমরা লোগো এই ফন্টটা ইউজ করছি, নেক্সাবোল্ড, নেক্সাবোল্ড একটা প্রফেশনাল ফন্ট, ঠিক আছে, এটা তোমার নেক্সাবোল্ড, তারপর আছে মনসেরাত, এগুলো হচ্ছে তোমার বিজনেস কার্ডের জন্য প্রফেশনাল আর কি, বিজনেস কার্ডে বেশি ব্যবহার করা হয়। ফন্টটা দেখতেও সুন্দর। আমরা তাহলে এই হেডিং এর ক্ষেত্রে বা এই যে এটার ক্ষেত্রে হচ্ছে আমরা তোমার এই ফন্টটা ইউজ করলাম। আর এখানে হচ্ছে নিচে হচ্ছে যে ইটা আছে, ডেজিগনেশন যেটা আছে, গ্রাফিক ডিজাইনার বা পোস্ট বলে যেটাকে আর কি, ঠিক আছে, এটা আমরা এই ফন্টটাই দিলাম, গ্রাফিক। আচ্ছা, এটা আমরা একটা কপি রাখি এখানে, ক্রিয়েট আউটলাইন করে এখান থেকে অ্যালাইন করি। এখানে অ্যালাইনমেন্টটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আর নিচে এখন যেটা করব, লাইন, একটা লাইন দেওয়া আছে, এখন আমরা লাইন টুল থেকে নিতে পারি। লাইন টুল থেকে নিলে একটু সময় বেশি লাগবে, স্ট্রোকের পরে এটাকে আবার ফিলে আনতে হবে। আমরা ওর থেকে চিকন করে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিই এখানে। দেখ, এটা আর একটু ছোট হবে।
তোমার বুঝতে অসুবিধা হচ্ছে ভাই? বুঝতে অসুবিধা হলে ই করবো। আচ্ছা ঠিক আছে। তাহলে কিন্তু দেখো আমাদের কিন্তু এই পার্টটা ডান। আর এখানে গ্রাফিক ডিজাইন যেটা ছিল এটা হচ্ছে তোমার টাইটেল ফন্টে লেখা, যে কারণে ওরকম আসছে। আর আমরা হচ্ছে সবগুলো ক্যাপিটাল ফর্মে লিখছি। ঠিক আছে, সমস্যা নেই এটা। এখানে একটা কাজ করা যেতে পারে, গ্রাফিক ডিজাইনের যেটা আছে এটা একটু থিন ফন্টে লেখা যায়। এখন নেকজা বোল্ডের থিন একটা ভার্সন আছে, কিন্তু সেটা অনেক অনেক থিন হবে। ঠিক আছে। আচ্ছা আমরা তাহলে একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে যেটা আছে এগুলো সব আমরা, আচ্ছা লাইনটা রাখি আমরা। সবগুলো আমরা মনসেরাতে করি। তাহলে হচ্ছে ওর ফন্ট ফ্যামিলি আছে তো, থিন তারপরে বোল্ড অনেক ধরনের ফ্যামিলি পাবো আমরা। তাহলে আমরা এখান থেকে মনসেরাত ফন্টটা নিয়ে, আমরা এটার ক্ষেত্রে মনসেরাত বোল্ডটা ইউজ করি। আর এই যে নিচে টাইটেল যেটা আছে এটার ক্ষেত্রে আমরা মনসেরাত, মনসেরাতে সেমি বোল্ড অথবা মিডিয়ামটা ইউজ করতে পারি। আচ্ছা মিডিয়ামটা ইউজ করি। দেখো এটা কিন্তু ভালো দেখাচ্ছে। এটা হয়ে গেলে এরপর হচ্ছে আমরা এটা ক্রিয়েট আউটলাইন করে দিই। ক্রিয়েট আউটলাইন না করলে অ্যালাইনমেন্টটা কিন্তু ঠিক হবে না। ঠিক আছে, তোমার অ্যালাইনমেন্ট করার আগে অবশ্যই ক্রিয়েট আউটলাইন করে নেবা। আর একটা কপি সাইডে কেন রেখে নেবা, হয়তো ক্লায়েন্টের কাজ করে দিলে কোনো কারণে সে আহ, তোমার স্পেলিং কিছু ভুল গেল বা কোনো সে মানে তোমার কারেকশন চাইলো, তখন হচ্ছে এই আউটলাইন করা থাকলে তখন তোমার পুনরায় আবার লিখতে হবে, টাইপ করতে হবে। আর এরকম থাকলে তুমি চেঞ্জ করতে পারবে সহজে। এখন যেটা করব, আমাদের এই যে যে আইকন গুলো আছে, এখন আইকন গুলো আমরা আনবো। আমাদের কিন্তু দেখো আমাদের অনেক কাজ, অনেকটা কাজই কিন্তু কমপ্লিট ফ্রন্ট পেজের। এখন আমাদের আইকন গুলো, এখন আইকন গুলো আনার জন্য আমরা একটা সাইটের নাম দিই, সেটা হচ্ছে ফ্ল্যাট আইকন, তাই না? ফ্ল্যাট আইকন লিখে সার্চ করব গুগলে। দেখো প্রথম যে সাইটটা আছে ফ্ল্যাট ফ্ল্যাট আইকন, এখানে হচ্ছে এখন আমাদের বিজনেস কার্ডের জন্য মানে মানে তোমার যে কন্টেন্ট যেগুলো আছে ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, সেখানে কি কি প্রয়োজন হয়, ফোন নাম্বার, ইমেইল, ওয়েবসাইট আর আর হচ্ছে লোকেশন, তাই না? তাহলে আমরা এখানে সার্চ করব। এখানে প্রথমে সার্চ করব ফোন আইকন। যেহেতু আইকন সিলেক্ট করা আছে আমরা শুধু ফোন লিখবো তাহলে চলে আসবে, আইকন লেখা লাগবে না। আচ্ছা এখান থেকে আমরা এই যে রাউন্ড যে ফর্মটা রাউন্ড আছে, আমরা একটা বিষয় খেয়াল হবে, আইকন যদি আমরা রাউন্ড নিই তাহলে সবগুলো রাউন্ড ইউজ করব। আর যদি কোনোটা এরকম বক্স শেপের নিই, এরকম বক্স শেপের, ঠিক আছে, তাহলে সবগুলো বক্স শেপের ইউজ করবো। তো আমরা এখানে রাউন্ড ইউজ করি। আচ্ছা আমরা এটা তাহলে এক কাজ করি, এটা আমরা, আচ্ছা আমার কালেকশনে অ্যাড করা আছে, আমি দেখাচ্ছি এটা কি করে করবো। আমি এরকম থাকবে, তোমাদের ফার্স্টে যখন যাওয়া এরকম থাকবে। আর অ্যাড টু কালেকশন এটা ক্লিক যখন করলাম, দেখো এখানে কালেকশনে কিন্তু অ্যাড হয়ে গেল। এখানে আমার আরো 3টে অ্যাড করা আছে বলে 4টা দেখাচ্ছে। আর তোমার যেহেতু একটা পিসি থেকে একবারে অ্যাড করে রাখলে তোমার এনাফ। আর বিজনেস কার্ড একবার একটা করা হয়ে গেলে এই ফাইলে, তুমি যখন আরেকটা বিজনেস কার্ড করবা ওই আইকন গুলো নিয়ে তুমি অন্য পেজে নিয়ে কাজ করতে পারবা। ঠিক আছে, তার মানে একবার করে রাখলে হচ্ছে তোমার লাইফ টাইম। আচ্ছা এটা নিলাম, নেওয়ার পরে এরপরে হচ্ছে মোটামুটি এইভাবে করে সার্চ করে নিব। ঠিক আছে, ফোনে এরকম ওয়েব দিলে ওয়েব আইকন যেটা আছে, তাহলে ওয়েবের যে আইকন গুলো আছে এরকম আসবে। তা আমার এই যে এখানে প্রত্যেকটা এরকম কালেকশনে অ্যাড করতে হবে। অ্যাড করার পরে এরকম তোমার যে কয়টা কালেকশনে অ্যাড করবে এরকম আসবে। এখন এরকম যখন আসবে 4টে অ্যাড করা হয়ে গেলে, দেখো আমার 4টে কিন্তু অ্যাড করা, ফোন নাম্বার, ওয়েব, মেইল, লোকেশন। ঠিক আছে, এখন এটা যখন অ্যাড হয়ে যাবে নিচে দেখো ডাউনলোড কালেকশন একটা অপশন আছে, এখানে ডাউনলোড করবো। নিয়ে পিএনজি ফরম্যাট, নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে তোমার মানে পেইড ভার্সন আর কি। তো আমরা পিএনজিটাই নিব এখান থেকে। পিএনজি নিয়ে আমরা এখান থেকে একটু ভালো রেজলিউশন নিই। আমরা এখান থেকে 512 256 নিই এখান থেকে। না না, আমরা হাইয়েস্টটাই নিই, পিএনজি 512 এখান থেকে ফ্রি ডাউনলোড যেটা। এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখি মাই কালেকশন নামে যে জিপ ফোল্ডারটা, আমরা এটা আমার ডেস্কটপে সেভ করে নিচ্ছি। এখন কিন্তু ওকে। এখন আমরা কি করবো, আমরা ডেস্কটপে চলে যাই। এখান থেকে যাওয়ার পরে এখানে মাই কালেকশন, এটা রাইট ক্লিক করে আমরা এক্সট্রাক্ট করবো। এখন তো আমরা জিপ ফোল্ডার এক্সট্রাক্ট আমরা করতে পারি, কি করে করতে হয় আগেও দেখাইছে এটা। আচ্ছা এটা এক্সট্রাক্ট করলাম, করার পরে দেখো এটা কিন্তু এখন সিম্পল ফোল্ডার হয়ে গেল এটা। এখন দেখো পিএনজি যেগুলো আছে সেগুলো এই যা। এখন এই পিএনজি গুলো কি করতে হবে,
এগুলো হচ্ছে আমরা এই পেজে আনবো। এখন এই পেজে আনার জন্য আমরা কিভাবে আনতে পারি? এটা ফাইল থেকে প্লেস, ফটোশপের ক্ষেত্রে প্লেস ইমবেডেড একটা অপশন ছিল না, আর এটা ক্ষেত্রে আছে প্লেস। আমি আবার দেখাচ্ছি, ফাইল প্লেস। এটা আনার পর আমরা ডেস্কটপে যাই, আমাদের আইকন ফোল্ডার আছে এই যে, এখান থেকে পিএনজি, এই যে চারটা আছে আমরা সবগুলো সিলেক্ট করে প্লেস এটাই ক্লিক করলাম। ক্লিক করে দেখো এখানে কিন্তু দেখো 1/4 দেখাচ্ছে এখানে, ঠিক আছে? এখানে আমরা এভাবে ড্রাগ করবো, এরকম দেখো কিন্তু চারটে চলে আসবে, যেহেতু চারটে একসঙ্গে সিলেক্ট করছি। একটা করে আনতে গেলে বারবার তোমার প্লেসে যেয়ে আনতে হতো। এখন যে বিষয়টা এখানে, এই যে যে আইকন গুলো আমরা আনলাম এগুলো কিন্তু সব রাস্টার ফাইল, কোনটা ভিক্টর ফাইল না, মানে এই টেবিল না। যেহেতু পিএনজি আমরা তো জানি কোনটা রাস্টার ফাইল কোনটা ভিক্টর ফাইল, পিএনজি জেপিজি এগুলো হচ্ছে রাস্টার ফাইল, ঠিক আছে? তাহলে আমাদের এটা কি করতে হবে? এগুলো প্রত্যেকটাকে ইমেজ ট্রেস করতে হবে সিম্পলি। যেহেতু ব্ল্যাক এন্ড হোয়াইট ভার্সন আছে, তুমি সিম্পল ক্লিক করে ইমেজ ট্রেস করবা, দেখবা তোমার হয়ে গেছে এক এক ক্লিকে, ঠিক আছে? এটা এক্সপ্যান্ড করে দেবা, ইমেজ ট্রেস এক্সপ্যান্ড, ইমেজ ট্রেস এক্সপ্যান্ড, ঠিক আছে? এখন যে হোয়াইট যে পার্ট গুলো আছে এগুলো আমরা আনগ্রুপ করে প্রত্যেকটা রিমুভ করে দিই। এটা হচ্ছে আনগ্রুপ, এনে আনগ্রুপ করলাম। এটা আনগ্রুপ করে দেখো আচ্ছা, এগুলো যখন আনগ্রুপ করলাম এগুলো দেখো এখন হচ্ছে আনগ্রুপ যেহেতু করলাম, এগুলো যদি কোনো কারণে দেখো এগুলো যদি সেপারেট হয়ে যায় তাহলে আমরা এটার জন্য আমরা গ্রুপ করে নেব আবার। এটা তো আছেই, এটা গ্রুপ করে নিলাম। এখন আমাদের কি করতে হবে? এই আইকন যেগুলো আছে এগুলো আমাদের সেম সাইজ করতে হবে। সেম সাইজ করার জন্য আমরা কি করতে পারি? আমরা জাস্ট একটা আইকনের উপরে রাখতে পারি, অথবা আরেকটা কাজ করি, আমরা আমরা এখান থেকে কন্ট্রোল আর দিয়ে এখান থেকে আমরা রুলার টানি। কন্ট্রোল আর যখন দিলাম আমাদের কিন্তু এখান থেকে রুলারটা আসলো এখান থেকে। এখন নেওয়ার পরে আমরা এইভাবে রাখি, এইভাবে দুটো রুলার রাখি দুই পাশে। তার মানে আমরা দেখো এখন এটা নিয়ে আমরা জাস্ট এই রুলারের সঙ্গে আমরা অ্যাটাচ করে দেবো, তাহলে কিন্তু আমার দেখো একেবারে সেম সাইজ চলে আসে। তুমি যেভাবে পারো আর কি করতে পারো, এটা ট্রিক, নিজের ট্রিক। এটা কিভাবে করবো, এইভাবে করবো তাহলে দেখো সহজে হবে আর কি। এটা অবশ্যই দেখো আমি যখন টানছি এটা কিন্তু শিপ চেপে হচ্ছে আমি টানলাম, তা নাহলে কিন্তু এই শেপ নষ্ট হয়ে যাবে। তুমি যদি এমনি টানো, এমনি টেনে যদি করতে যাও তাহলে শেপ নষ্ট নষ্ট হবে। কিন্তু তুমি যখনই হচ্ছে এরকম আছে, তুমি এটা টানার সময় শিপটা প্রেস করে নিবা, তাহলে দেখো তাহলে কিন্তু দেখো এটা কিন্তু আর শেপটা নষ্ট হলো না। এখন দেখো আমরা সেম সাইজের আইকন গুলো পেয়ে গেলাম। এখন বিজনেস কার্ডের ক্ষেত্রে হয় কি, এখন অনেক সময় ক্লায়েন্ট ডিমান্ড থাকতে পারে, কিন্তু স্ট্যান্ডার্ড যে বিজনেস কার্ড গুলো সেখানে হচ্ছে প্রথমে ফোন নাম্বার, পরে ইমেইল, তারপরে হচ্ছে ওয়েবসাইট, তারপরে হচ্ছে তোমার লোকেশন, এইভাবে থাকে। আর অনেকে আবার লোকেশন ইমেল মানে তোমার ওয়েবসাইটে আগ-পাশে করতে পারে, তাহলে আমরা সেইভাবে সাজাই। এখন হচ্ছে প্রথমে আমরা ফোন নাম্বার, পরে ইমেইল, তারপর হচ্ছে ওয়েবসাইটের ওয়েব অ্যাড্রেস বা ওয়েবসাইট যেটা, এরপরে হচ্ছে লোকেশন। এখন এটা নেওয়ার পরে আমাদের হয়ে গেল, নেওয়ার পরে আমরা বাইরে থেকে অ্যালাইন করে আনি এটা। এটা আমরা এই হরিজন্টাল অ্যালাইনটা করি, এরপরে হচ্ছে আমরা সরি এটা হ্যাঁ হরিজন্টালি যে সেন্টার এটা আছে, এরপরে হচ্ছে এটা আমরা স্পেসিংটা ঠিক করে দিই। দেখো আমাদের কিন্তু ওকে। এখন এটা আমরা ছোট করে এখানে প্রেস করে আনি। দেখুন, এখন এটা আরো একটু ছোট করতে পারো, আর যদি তোমার যদি মনে হয় না আমি আরো একটু এটা স্পেসিংটা রাখবো, তো এইভাবে স্পেসিংটা আর একটু এরকম করতে পারো। সেক্ষেত্রে আবার সেই অ্যালাইনটা করতে হবে তোমার। আচ্ছা আমি এতটুকু রাখি। এখন এই যে যে আমি অ্যালাইনটা করলাম, এই অ্যালাইনমেন্টটা এর সঙ্গে সমান সমান হতো। আচ্ছা আমরা এটা পরে মিলাবো, আগে হচ্ছে আমরা
এই কন্টেন্ট গুলো আমরা এখানে কভার করি। এখন আমাদের এখানে ফোন নাম্বার যেহেতু প্রফেশনাল বিজনেস কার্ড আমরা করতে, আমরা জাস্ট একটা স্যাম্পল করতেছি আর কি, আমরা কোনো ক্লায়েন্টের জন্য তো করছি না, যে কারণে আমরা এখানে স্যাম্পল ফোন নাম্বার বা স্যাম্পল ইমেল আমরা ইউজ করি। আমরা এখানে এরকম ইউজ করি +1 2 3 4 5 6 7 8 9, মনে করো এইভাবে ইউজ করছি আমরা। ঠিক আছে, আমরা এটা ছোট করে দিই। দেখো ফোন নাম্বারের যে বিষয়টা আছে, একটা বিষয় দেখো এখানে হচ্ছে ফোন নাম্বার বা এই যে কন্টেন্ট গুলো আছে, এগুলো হচ্ছে তোমার এই যে যে ইটা আছে স্ট্যান্ডার্ড, তোমার ফন্ট সাইজ হচ্ছে 7 এর উপরে গেলে এটা বড় হয়ে যাবে, তুমি এখান থেকে ম্যানুয়ালি তুমি 7 নিয়ে যেতে পারো। ঠিক আছে, 7 বিজনেস কার্ডের ক্ষেত্রে 7 থেকে বড় হলে তখন খারাপ দেখে। তুমি 6ও ইউজ করতে পারো যদি তোমার প্রয়োজন, কিন্তু 7টাই রাখা বেটার। 7 রাখলাম। এটা আমরা একটা কপি করি, মানে এটা আমরা 4টা কপি করে আমরা টেক্সট গুলো এডিট করে দেবো, তাহলে দ্রুত কাজ হবে আর আমাদের বারবার ওই ফন্টটাই মানে সাইজটা চেঞ্জ করা লাগবে না। এখন হচ্ছে আমরা ফোন নাম্বারটা নেওয়া হলো, এখন হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসটা। এখন ইমেল অ্যাড্রেস লিখবো, মনে করো এরকম hello@yourdomain.com। ঠিক আছে, এটা হচ্ছে তোমার গেল হচ্ছে ইমেলটা। এরপরে জাস্ট আমরা ডেমো দিচ্ছি আর কি, তোমাকে যখন বিজনেসের ক্লায়েন্টের করবে সেটা তখন ডিটেলস দিয়ে দেবে তোমাকে, সেভাবে করতে হবে। এরপরে এটা লিখবো yourdomain.com। ঠিক আছে, এরপর এখানে অ্যাড্রেস লাইন আমরা লিখি 1 2 3। আচ্ছা, এরকম ইউজ করে দেখো আমাদের কিন্তু তাহলে মোটামুটি সবই কমপ্লিট। এখন আমাদের অ্যালাইনমেন্টটা বাকি আছে। এখন এরা হচ্ছে এখানে যে আইকন গুলো আছে, এখানে যে ডিপ ব্লু যেটা আছে এইগুলো এই কালারটা ইউজ করছে, আমরা তাহলে তাই করি। এখানে যে আইকন গুলো আছে এটা তো এখন আমাদের ভেক্টর করা হয়ে গেছে, আমরা কালারটা চেঞ্জ করতে পারি, সেটা এই কালারটা রাখলাম। এখন যেটা করব আমরা এর একটা কপি রেখে দিই সাইডে। ঠিক আছে, যদি আমাদের পরবর্তী চেঞ্জ মানে জাস্ট তোমাদের দেখানোর জন্য আর কি এভাবে রেখে দেবো, আমার এখন প্রয়োজন হবে না চেঞ্জ করে। এখন আমরা কি করবো, সবগুলো সিলেক্ট করে এটা ক্রিয়েট আউটলাইন করে দিই, তাহলে হচ্ছে আমাদের অ্যালাইনটা ঠিক মতো হবে। এখন আমরা প্রত্যেকটা এইভাবে অ্যালাইন করবো। দেখো বিজনেস কার্ডে কিন্তু আমি আগেই বলছি যে অ্যালাইনমেন্টটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এখান থেকে আমি এভাবে সিলেক্ট করবো প্রত্যেকটা, এটা ক্লিক করলাম, দেখো অ্যালাইন হয়ে গেল, এটা অ্যালাইন। আর প্রত্যেকটা অ্যালাইন হয়ে গেলে দেখো অ্যালাইন, সরি, এটা অ্যালাইন হয়ে গেলে প্রত্যেকটা আমরা গ্রুপ করে দেবো, প্রত্যেকটা আইকনের সঙ্গে প্রত্যেকটা টেক্সট রিলেটেড যে টেক্সট গুলো আছে এগুলো হচ্ছে আমরা গ্রুপ করে দিলাম। এখন হচ্ছে আবার আমরা এইভাবে অ্যালাইনটা করব, এইভাবে দিয়ে দেখুন আমাদের কিন্তু পারফেক্ট, কোনো অ্যালাইনমেন্টে আর কোনো ঝামেলা থাকলো না এখানে। কারণ এটা দেওয়ার পরে এখন উপরের যে লেখাটা আছে এর সঙ্গে আমরা এটা অ্যালাইন করবো। আমরা এই লেখাটা একটু বড় করি টেনে, এতটুকু। এখন এটা আমরা একটা গ্রুপ করব, আর এটা এটা একটা গ্রুপ করব। গ্রুপ করে জাস্ট প্রত্যেকটা দেখো এখানে প্রত্যেকটা স্টেপ কিন্তু এই জাস্ট অ্যালাইনমেন্ট যাতে পারফেক্ট হয় সেই হবে। এখন তোমার যদি মনে হয় যে আমি এইভাবে গ্রুপ করে না, আমি এইভাবে করে আমি অ্যালাইনমেন্টটা ঠিক করতে পারবো, সেটা তোমার বিষয়, ঠিক আছে। কিন্তু আমি জাস্ট তোমাদের সহজ সিস্টেম গুলো দেখাচ্ছি আর কি। আচ্ছা দেখো, তাহলে কিন্তু আমাদের ফ্রন্ট পেজটা কমপ্লিট। এখন বিজনেস কার্ডের ফ্রন্ট পেজটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন এই বিজনেস কার্ডে একটা বিষয় এটা মিস করছে, বর্তমান সময়ে কিউআর কোড ছাড়া তোমার বিজনেস কার্ড আসলে মানে কেন অসম্পূর্ণ থেকে যায়, কারণ এখন সব স্মার্ট টাইপের চাই, তো কিউআর কোড দেওয়া মনে আছে তোমার স্মার্ট তখন বিজনেস কার্ড হয়ে গেল। কারণ কিউআর কোডটা যেহেতু না, আমরা এটা পরে দেখাচ্ছি। এখানে আমরা কিউআর কোডটা দেবো, কিউআর কোড করার জন্য অন্য ওয়েবসাইট থেকে করতে হবে, তো ওটা আমি পরে পরে আসতেছি। এখন আমরা আমাদের ফ্রন্ট পেজ কমপ্লিট, এখন আমরা এই ব্যাক পেজ যেটা আছে
ব্যাক পেজের ডিজাইনটা করবো। ব্যাক পেজ তো সিম্পল, নিচে এটা দিয়ে জাস্ট এই ডিজাইনটা, আমাদের লোগো তো কমপ্লিট আছে। এখন এটা করার জন্য ঠিক আগের মতো পেন টুল নিয়ে এখান থেকে আমরা আমাদের দেখো এইখানের হচ্ছে এই ডিজাইনটা করার সময় আমরা কিন্তু ফুল পেজটা করতেছি, তবে এতটুকু মাথায় রাখতে হবে ডিজাইনটা করার সময় যে তোমার এখান থেকে যে ব্লিড এরিয়া কেটে যাওয়ার পরেও যাতে তোমার ডিজাইনটা থাকে এখানে, ঠিক আছে, কারণ তোমার এই তো কাটা পড়বে। আচ্ছা, আমি এতটুকু এখান থেকে মোটামুটি আসছে। এখন আমি তো ফার্স্ট দেখাচ্ছি, আরো কেয়ারফুলি করলে আরো ভালো আসবে এটা। এখন এইখানে এই যে সোর্স এটা আছে, এটা আমরা ড্র করব। তো অতটা পারফেক্ট আসেনি, তারপরে যতটা আসছে আর কি। আচ্ছা, যতটুকু আসছে না। এখন এই নিচে যেটা আছে এটা আমরা এই ডিপ কালারটা রাখবো, আর এটা হচ্ছে লাইট কালারটা, লাইট ব্লু। আচ্ছা, ডান। এখন আমরা এই যে লোগোটা আছে, এই ব্ল্যাক ভার্সন যেটা আছে, এটা আমরা এখান থেকে আনি, দিয়ে এখানে আমরা মিডিয়া লাইন করে দিই। সরি, এটা হচ্ছে আর্টবোর্ডের সঙ্গে, এই আর্টবোর্ডটা সিলেক্ট করব, করে এটার সঙ্গে এই যে আর্টবোর্ড সিলেক্ট রেখে আমরা মিডিয়া লাইন করে দিই এটা। দেখো আমাদের বিজনেস কার্ড ডান। কারো বুঝতে অসুবিধা আছে তন্ময়? তন্ময় আছে ভাই? বুঝতে কি অসুবিধা হলো? আচ্ছা, ওটা আমি আমার প্রসেসটা শেষ হোক, লাস্টে রিপিট করে দেবেন এটা, ঠিক আছে? তুমি আগে দেখো আমাদের এই প্রসেস, তাহলে আমাদের কিন্তু বিজনেস কার্ড ডান। এখানে আমরা যে ফাইল ইটা ছবিটা নিয়ে আসছিলাম পিকচারটা, সেটা আমরা ডিলিট করে দিই এখানে। আর যে যে কন্টেন্ট গুলো আছে এগুলো তুমি এক সাইডে রাখতে পারো, নাও রাখতে পারো, ঠিক আছে? এটা জাস্ট আমি ব্যাকআপ হিসেবে রাখছিলাম আর কি, ঠিক আছে? তো তোমরা ডিজাইন করার সময় অবশ্যই ব্যাকআপ হিসেবে রেখে দেবো। এখন যে কাজটা আমাদের বাকি আছে, এখানে আমরা কিউআর কোডটা হচ্ছে আমরা রাখতে যাচ্ছি। এখন কিউআর কোড কিভাবে তৈরি করতে হয় এটা আগেও তোমায় দেখাইছি, আবার দেখো। এটা হচ্ছে এখানে যে সার্চ করবা গুগলে কিউআর কোড জেনারেটর, কিউআর কোড, এটা এটা লেগে সার্চ করবা। তারপরে যে সেকেন্ড যে ওয়েবসাইটটা আছে, এটাই যাও, ফার্স্টটা না, সেকেন্ডটা। সেকেন্ডটা হচ্ছে তোমার ভ্যারিয়েশনটা বেশি ভালো পাওয়া যায় এটা। এখন এখানে দেখো কিউআর কোডের ভিতর অনেক ধরনের তোমার থাকতে পারে, মানে ইনফরমেশন কন্টেন্ট থাকতে পারে। এখন ডিপেন্ড করে হচ্ছে সেটা ক্লায়েন্টের উপরে, ক্লায়েন্ট কি টাইপের কিউআর কোড দিচ্ছে, সে কি সেখানে কোনো লিঙ্ক চাচ্ছে, নাকি কোনো প্লেন টেক্সট চাচ্ছে, নাকি কোনো অ্যাপ কানেক্ট করতে চাচ্ছে। আবার কিছু কিছু কিউআর কোড তৈরি করা যায় যে ওই কিউআর কোডটা স্ক্যান করার সাথে সঙ্গে সঙ্গে হচ্ছে তোমার কোনো নাম, কন্ট্যাক্ট নাম্বার, এসএমএস চলে যায়। বা এমন আছে কিছু কিছু কিউআর কোড আছে স্ক্যান করলে সাথে সাথে তোমার ইমেল চলে যাবে বা ডিরেক্ট কল চলে যাবে, এরকমও করা যায়, বুঝতে পারলে? বা এমন আছে কিছু কিছু মানে স্ক্যান করলে তোমার অ্যাপ ওপেন হয়ে যায়, এরকম সিস্টেমও করা যায়। এপিআই থাকে বিভিন্ন অ্যাপের, ওইগুলো এখানে পেস্ট করতে। তো আমাদের ওইটা দরকার নেই, আমরা প্লেন টেক্সট অথবা আমরা ইউআরএল, আমরা এটা দিয়ে আমরা ট্রাই করি। এখানে ইউআরএল বলতে তোমার ওয়েবসাইট যে অ্যাড্রেস আছে সেটা আমরা দিতে পারি, ঠিক আছে? আমরা মনে করো এখানে ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে করি, প্লেন টেক্সট দিলে তুমি এখানে মানে ডিটেলস দিতে পারো, যে ওনার যে নাম আছে বা যে টাইটেল গুলো আছে এগুলো দিতে পারো। আমরা ইউআরএলটা রাখি এখানে www.yourdomain.com। দেখো আমরা একটা বিষয় খেয়াল করো, আমরা যখন হচ্ছে একটা এখানে লেটার আমরা টাইপ করতেছি, সাথে সাথে কিন্তু এই কিউআর কোডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে প্রত্যেকটা লেখার জন্য কিউআর কোড ইউনিক হয়, বুঝতে পারলে?
দেখো আমি এটা দিলে একরকম আসে, এম দিলে একরকম আসে, বা আমি যদি এখানে এক্সটেন্ড করি এটা তাও একরকম আসে। আমি এটা রাখি, রাখার পরে যে বিষয়টা, আমরা এই বক্সের ভিতরে ডাবল ক্লিক করি। আমরা এইটাই মানে এই স্টাইলটা চাচ্ছি না, আমরা অন্য স্টাইলে নিব। ডাবল ক্লিক, যখন ডাবল ক্লিক না এক ক্লিক করলাম, করার পরে দেখো এখানে কিছু রাউন্ডেড আছে, থিন আছে, স্মুথ আছে। আমরা স্মুথ যেটা আছে এটা বেশি প্রফেশনাল মনে হয় আমার কাছে পার্সোনালি। এখন তোমাদের যেটা যা পছন্দ বা ক্লায়েন্ট যদি কিছু নিজের থেকে বলে, আমি স্মুথটাই নিলাম, নেওয়ার পরে ডান। এটা কিন্তু সুন্দর আসে। মানে কিউআর কোডটা আবার মানে এই ভার্সনটা কি প্রবলেম হয়, প্রথম যে ভার্সনটা এটা, হ্যাঁ, এটাই প্রবলেমটা হচ্ছে কি, এই যে যে পিক্সেল গুলো থাকে, প্রিন্ট করার পরে কোনো পিক্সেল হয়তো তোমার ভেঙে যেতে পারে, বা আস্তে আস্তে তোমার স্ক্যান হয় না ঠিক মতো। এটা কিন্তু এটার ক্ষেত্রে হয় কি, তোমার ভালো থাকে, প্রিন্ট করার পরে অনেকটাই ভালো আসে এটা। ঠিক আছে, এখন তাহলে এই যে এটা আনলাম, আনার পরে এখন ডাউনলোডে ক্লিক করবো। ডাউনলোডে ক্লিক করলে এখানে তুমি নাম লিখতে পারো বা নাও লিখতে পারো, কিউআর কোড। এবার পিএনজি ফরম্যাটে সেভ হবে, যেটা দেওয়া আছে এইটাই, কারণ অন্যগুলো দিতে গেলে তোমার প্রিমিয়াম নেওয়া লাগবে, আমাদের এটাই না। ডাউনলোডে ক্লিক করলাম, ডেস্কটপে সেভ করলাম। এখন যেটা করব, ইলাস্ট্রেটরে আসি, এসে ফাইল থেকে ওই যে যে পিএনজি গুলো আগে আইকন গুলো যেভাবে আমরা ইমেজ ট্রেস করেছি, ওটা আমরা ইমেজ ট্রেস করবো। প্লেস কিউআর কোড, এই যে কিউআর কোড, এখান থেকে আমরা প্লেস করি। প্লেস করে টান এভাবে ড্র্যাগ করলে এভাবে তোমার এখানে পেস্ট হলো। এখন যেটা করব আমরা, এটা জাস্ট আমরা এইভাবে পিছনে হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রাখতে পারি, তো আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রাখতে চাচ্ছি না। আমরা এটাকে ইমেজ ট্রেস করে ফেলি, ইমেজ ট্রেস করার পরে এক্সপান্ড দিয়ে আনগ্রুপ। দেখো এটা কিন্তু ইমেজ ট্রেস হয়ে, এখন যে হোয়াইট যে পার্ট গুলো আছে এগুলো আমরা রিমুভ করে দিই। কিন্তু ভুলেও যেন কোনো এই পিক্সেল গুলো রিমুভ হয় না, তাহলে কিন্তু তোমার কিউআর কোড কাজ করবে না। আর বিজনেস কার্ড একটা করার মানে পরে ক্লায়েন্টকে ডেলিভারি করার আগে অবশ্যই নিজের ফোন দিয়ে স্ক্যান করে দেখবা যে আসলে ঠিক মতো কাজ হচ্ছে কিনা। বুঝতে পারলে? ফোনে যদি কিউআর কোড স্ক্যানার না থাকে তাহলে প্লে স্টোরে পেয়ে যাবো, এখান থেকে এটা ইনস্টল করে নেবা। আচ্ছা, এটা আমরা এখন গ্রুপ করি। গ্রুপ করে এখন আমরা এইখানে যেহেতু কিউআর কোডটা রাখবো, আমরা এটা হোয়াইট কালার রাখি, তাহলে বেশি ভালো দেখাবে। আমরা কিউআর কোডটা এই বরাবর রাখলাম। ঠিক আছে, দেখো তাহলে কিন্তু বিজনেস কার্ডের একটা কিন্তু পরিপূর্ণতা আসছে এখানে, ভালো দেখাচ্ছে না? তুমি কিউআর কোডটা এই বরাবর রাখতে পারো, এর সঙ্গে এই অ্যালাইনমেন্টে, এটা এভাবেই থাকবে। তাহলে যখন এটা প্রিন্ট করা হবে তখন ভালো হবে, জাস্ট এই একই অ্যালাইনমেন্টে থাকলো। তাহলে এদিকে অ্যালাইনমেন্ট ঠিক আছে, এদিকে অ্যালাইনমেন্ট ঠিক আছে আমাদের। আর আমরা আবারও বলতেছি, এই যে আমরা খেয়াল রাখবো যেন সেফ জোনের বাইরে না যায় এটা। তাহলে আমাদের বিজনেস কার্ড কিন্তু কমপ্লিট। আমরা বাইরে যে কন্টেন্ট গুলো আছে আমরা এগুলো রিমুভ করে দিই। তাহলে আমাদের এইটা, এখন যেটা করব, আমরা অবজেক্ট থেকে আনলক, মানে আমাদের আর্টবোর্ড গুলো লক করা ছিল, তো আমরা অবজেক্ট থেকে আনলক আনলক করে প্রত্যেকটা এই যে এইভাবে আমরা গ্রুপ করে দিই, পিছনে আর্টবোর্ড সহ আমাদের গ্রুপ। এখন আমরা এটা এআই ফাইলে সেভ করে নিই, বিজনেস কার্ড। এখানে আমরা এখন বিজনেস কার্ড ক্লাস লিখে সেভ করে এটা। গত ক্লাসে তো আমি দেখাইছি যে কিভাবে হচ্ছে তোমার করতে হয়, এই ফোল্ডার করে করে কিভাবে সেভ করতে হয়, আমি সেইভাবে সেভ করলাম এটা। এখন যেটা যে কাজটা করব, আমাদের এই যে দুটো পেজ আছে এটা তো কমপ্লিট। এটা যখন হচ্ছে তুমি ক্লায়েন্টকে দিবা, সে হচ্ছে হয় এআই এই ফাইল থেকে সে প্রিন্ট করবে, অথবা ইপিএস ফাইল তো আমরা সেভ করতে পারি এই যে এখান থেকে। তখন আমি যখন সেভ করতে যাই, নিচে দেখো কয়েকটা ফাইল আছে, এখানে যতগুলো ফাইল দেখায় না সেভ অ্যাসে যে সেভ করতে গেলে, এগুলো সবগুলোকে ভেক্টর ফাইল বলে। এখানে এই যে ক্লায়েন্টকে সাধারণত এআই, পিডিএফ, ইপিএস আর এসভিজি এই এই কয়টা ফাইল হচ্ছে ডেলিভারি করা লাগে। ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে তোমার ক্লায়েন্ট এআই ফাইলটা আর হচ্ছে ইপিএস, এই দুটার যে কোনো একটা হচ্ছে তোমার প্রিন্টের জন্য হচ্ছে ব্যবহার করে বিজনেস কার্ড। আমরা ইপিএস ফাইলও দিতে পারি, এআই ফাইলও দিতে পারি। আচ্ছা, আমরা এআই ফাইলটাই রাখি এখানে, আগেই সেভ করছি এটা। এখন যেটা করব, এটা এটা আমরা ফাইল থেকে এক্সপোর্ট করতে পারি। দুটো পেজে আমরা দেখো, জেপিজি ইউজ আর্টবোর্ড এক্সপোর্ট, এখান থেকে ফুল রেজুলেশনে রেখে আমরা এটা এক্সপোর্ট করি। তাহলে দেখো আমি যখন এক্সপোর্ট করলাম এটা, আমি ফোল্ডারটা কোথায় গেল, এই দেখো আমার কিন্তু জেপিজি ফরম্যাটে এক্সপোর্ট হয়ে গেল।
যদিও ক্লায়েন্ট এটাতে তেমন কোনো কাজ করতে পারবে না, এবং অনেক সময় হয় কি এই ফাইলের সমস্যা হলে এখান থেকে অনেক প্রিন্টারে করে এটা থেকে। দেখো আমার কিন্তু এটা দেখো বিজনেস কার্ডার ডান। এখন তুমি যদি মনে করো এটা মকআপে কিভাবে প্রেজেন্টেশন করবো, সেটা তো আগেও দেখাই দিই, তারপর আমি একটু দেখাই দিচ্ছি এটা। ফটোশপটা ওপেন করি। আচ্ছা, এই যে মনে করো আমি মকআপ আমার আগে আগে করা আছে, আমি এই মকআপটা আমি ওপেন করলাম এখান থেকে। আমাদের মকআপ এটা দেওয়া আছে কিনা জানি না, যদি না দেওয়া থাকে আমি গ্রুপে দিয়ে দেবো পরে। এটা এই মকআপটা, আমরা এই মকআপের প্রেজেন্টেশনটা করবো। এখন ফ্রন্ট পেজ যেটা আছে, ঠিক আছে, আর ফ্রন্ট পেজে হচ্ছে এটা রাখি দেখি। ফ্রন্ট পেজ আমরা আমরা তো জাস্ট মকআপের কাজ তো জানি, এই যে বক্স আছে, বক্সের ভিতরে ক্লিক করলে নতুন একটা উইন্ডো ওপেন হলো। আর এখানে হচ্ছে যে ডিজাইনটা আছে এটা, এটা আমরা ডিলিটও করতে পারি অথবা যে হাইডও করে রাখতে পারি। নিচে এটা আমাদের প্রয়োজন হবে, এটা কেন প্রয়োজন হয় আমি দেখাচ্ছি। কারণ আমরা এই কার্ভ করতে চাচ্ছি আমাদের, কিন্তু আমাদের যে বিজনেস ক্যারিয়ার হচ্ছে তোমার কর্নার আছে, কিন্তু এটা হচ্ছে আমরা কার্ভ করতে চাচ্ছি। যে কারণে হচ্ছে আমরা এই যে ফটোশপে হচ্ছে আমরা এই কর্নারটা আমরা রাখতে যাচ্ছি। কারণ সেটা আমরা ফাইলে যাব, প্লেস এমবেডেড। এখন হচ্ছে আমরা যে ইমেজ গুলো সেভ করলাম, এই যে মনে করো এটা আমি ফার্স্টে রাখবো, এটা আমি এখানে প্লেস করলাম, করে অল্টার প্রেস করে আমি এটা জুম করে দিই। দেখো আমি যখন জুম করলাম তখন যে যে অংশটা সাধারণত কাটা পড়ে যায় সেই অংশটা আমরা কতটুকু একটা আন্দাজ মতো রেখে আমরা মকআপে, মকআপ তো জাস্ট প্রেজেন্টেশনের জন্য, এটার ক্লায়েন্ট তো ডিরেক্ট কাজ করবে, ব্যবহার করবে না। আমরা দেখতে পারবে যে আসলে প্রিন্ট করার পরে হচ্ছে কেমন দেখাবে। আচ্ছা, এটা যখন হলো, এখন দেখো এখানে এটা কি ক্লিপিং মাস্ক করা, এটা তো আমরা জানি এটা ক্লিপিং কিভাবে ক্লিপিং মাস্ক কিভাবে করতে হয়। আগেরটা আমরা ডিলিট করি, এবং নিচের এটা কেমন আছে, এটা কার্ভ আছে, কিন্তু উপরের শেপটা কিন্তু কার্ভ না। তার মানে আমি যদি নিচেরটার সঙ্গে ক্লিপিং ক্লিপিং মাস্ক করে দিই এখানে, তাহলে দেখো তাহলে কিন্তু এটা কার্ভ হয়ে গেল। সিম্পল, আর নিচেরটা কার্ভ আছে, ওর উপর ক্লিপিং মাস্ক করা মানে তো ওইটা কার্ভ হয়ে যাবে। এটা তো আগে ফটোশপে দেখাইছি আমি। জাস্ট এতটুকু প্রসেস মনে রাখো, আগের আগের বিষয় নাও মনে থাকে। এটা করার পরে কন্ট্রোল এস, কন্ট্রোল এস যখন দিলাম দেখো এটা কিন্তু এখানে প্রেজেন্টেশন হয়ে গেল। এরপরে এটা এখন আছে ফ্রন্ট সাইড হলো, এখন আছে ব্যাক সাইড। ব্যাক সাইডটাও সেম, এই যেটা আছে ডিলিট করে দিলাম, ফাইল, প্লেস এমবেডেড, এখানে এটা। এটা আমরা অল্টার প্রেস করে এই যে মাঝে ক্লিক করলে ক্লিপিং মাস্ক হয়ে গেল। এখন কন্ট্রোল এস, দেখো তাহলে কিন্তু আমাদের মকআপ প্রেজেন্টেশন করাও কিন্তু কমপ্লিট। এখন এই ক্লায়েন্টকে দেওয়ার আগে কন্ট্রোল শিফট অল্টার প্রেস করে এস প্রেস করে এটা তুমি হচ্ছে সেভ ফর ওয়েবে বা ই থেকে সেটিং থেকে সেভ ফর ওয়েবে দিয়ে ফাইল থেকে এখান থেকে সেভ করে নিতে পারো। জাস্ট মকআপ প্রেজেন্টেশন হয়ে গেল। তুমি ক্লায়েন্টকে এটা দিলে তখন সে বুঝতে পারবে, এটারও বেশি ভালো দেখে ক্লায়েন্ট, তখন বুঝতে পারবে। তুমি একটা কাজ করবে, এখানে ফন্ট ব্যাক এইভাবে করা তো, এই যে কন্টেন্ট যে সাইডটা আছে এটা হচ্ছে নিচে দিবা, নিচে রাখবা, ব্যাক সাইডে রাখবা, আর এটা হচ্ছে ফ্রন্টে রাখবা। তাহলে দেখো এটা কিন্তু ব্লার চলে আসছে একটু, তাহলে আরো বেশি ভালো দেখা যাবে। তাহলে আমাদের কিন্তু এটাই হচ্ছে মূলত বিজনেস কার্ডের প্রসেস, এতটুকু। আর আমার মনে হয় ফটোশপ থেকে এটা আছে ইজি, কারণ ফটোশপের লেয়ার ম্যানেজমেন্ট অনেক ঝামেলা আছে, এখানে ইজি। ঠিক আছে, বুঝতে পারলে এটা? ঠিক আছে, আজকের ক্লাসে শুধু বিজনেস কার্ডই, অন্য কিছু দেখাবো না। তোমরা হচ্ছে এটা নিজেরা করবা ওই থেকে, আর হচ্ছে মকআপ আমি দিয়ে দেবো, আর কন্টেস্টে দিতে যাবো এই টাইপের করবা বিজনেস কার্ড গুলো। আর তুমি যেটা বললে ওই যে আর্টবোর্ড নিয়ে একটু প্রবলেম আছে, তাই তো? কিভাবে নিবা আমি দেখো এখানে দেখাচ্ছি। আর্টবোর্ড নিয়ে প্রবলেম বললে না, মানে আর্টবোর্ড কাস্টমাইজ করার প্রবলেম নাকি নেওয়ার প্রবলেম, কোনটা? হ্যাঁ, নেওয়ার পর মনে হয় এটা আসছে, এটা আসছে না, আসার পরে এটাকে আমরা কাস্টম, মানে আমাদের কাজ হচ্ছে ব্লিড এরিয়া আছে, আমরা হচ্ছে সেভ এরিয়া বা সেভ জোন যেটা আছে সেটা আমরা ক্রিয়েট করবো, তাই না? এখানে সেটা ক্রিয়েট করার জন্য প্রথমে কি করব, আমরা এখান থেকে রেক্টেঙ্গেল নেব, নেওয়ার পরে এই যে কর্নার থেকে এই হোয়াইট যে অংশটা আছে
এটা রেক্টেঙ্গেল নেব, নেওয়ার পরে স্ট্রোক যেটা আছে, স্ট্রোক যদি থেকে থাকে তাহলে আমরা এটা অফ করে দেবো, শুধু ফিলে রাখবো এটা। দেখো এটা কিন্তু ফিলে আসছে, আসছে না, এখানে দেখো একটা রেক্টেঙ্গেল, এটা ফিলে আসছে। এখন এটা সিলেক্ট করব, সিলেক্ট করে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এটা নেওয়ার পরে এই যে ভ্যালু যেটা আছে -0.125, অবশ্যই মাইনাস দেবো, মাইনাস দিলে তাহলে হচ্ছে আমাদের এই শেপটা মাইনাস মানে ভিতরের দিকে আসবে, বুঝতে পারলাম। আর যদি প্লাস দিই তাহলে কিন্তু এটা বেড়ে গেল, আমরা মাইনাস দিব, ওকে করবো, তাহলে দেখো এখানে কিন্তু আরেকটা ছোট শেপ, মানে এটা মাইনাসে একটা শেপ তৈরি হলো এখানে। এখন এটা সিলেক্ট করবে, করে রাইট ক্লিক করব, দিয়ে মেক গাইড, দেখছো, সিলেক্ট করলাম, দেখো এটা গাইড হয়ে গেল এখানে। এতটুকু বুঝতে পারলাম? কারণ আচ্ছা, যদি বুঝতে পারো এটা এনাফ। তারপর হচ্ছে এটা হয়ে যাওয়ার পরে এই কর্নার থেকে আমি পুরো পেজে একটা রেক্টেঙ্গেল টেনে দিলাম হোয়াইট কালার। তাহলে দেখো আমার কিন্তু পুরো একটা আর্টবোর্ড কমপ্লিট এটা বিজনেস কার্ডের জন্য। এখন এই যে আরেকটা নেওয়ার জন্য, যখন এটা নেওয়া হলো আমি এটা ডিলিট করে দিই, আমার একটা নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে এটা আমরা কি করব, আমরা নতুন আরেকটা, ওইটা যে করতে গেলে সময় নষ্ট শুধু হতো। এটা যেহেতু কমপ্লিট আছে, আমরা লক করার আগে, লক করলে কিন্তু এটা যেমন মুভ হবে না আগে থেকে, আগে হচ্ছে মুভ করে নিবা, এটা অল্টার প্রেস করে এটা একটা কপি করে নিবা, মুভ করে কপি করলাম, করার পরবর্তীতে যে তারপরে যে সবগুলো সিলেক্ট করে লক করলো। কিন্তু যদি লক করো আগে তাহলে কিন্তু এটা এই আর্টবোর্ড গুলো এখানে মুভ হবে না, বুঝতে পারলে? দেখো এটা যখন হয়ে গেল, এটা হওয়ার পরে সবগুলো সিলেক্ট করে এটা লক করে দেবে। দেখো এখন তুমি ডিজাইন করতে পারবে এখানে। পরে যখন কমপ্লিট হয়ে যাবে তখন আনলক আনলক করে প্রত্যেকটার সঙ্গে কন্টেন্টের সঙ্গে প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপ করে দেবো। এটা একটা গ্রুপ হবে, এটা একটা গ্রুপ হবে। দেখো এখানে যেমন করছে, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, তাহলে আজকে বিজনেস কার্ড দেখছো এই পর্যন্ত। আর এগুলো হচ্ছে কন্টেস্টে এসে প্র্যাকটিস করে না, এইভাবে যেভাবে ইনফরমেশন গুলো দেওয়া আছে। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে দেখে দেবানি, মানে আমি ক্লাস একটু শর্ট রাখতেছি কেন, আমার মানে এই পর্যন্ত দৌড়াদৌড়ি তো শারীরিক কন্ডিশন তেমন ভালো না, বুঝছো। তারপর তোমার ক্লাস কন্টিনিউ রাখতে হবে সেইভাবে হচ্ছে। দেখো একটা গ্রাফিক এটা প্র্যাকটিস করে সামনের দিনে প্রবলেম থাকে দেখবানি। আর এরপরে হচ্ছে তোমাদের লিটারেট আছে, ইমেল সিগনেচার আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে আমি দেখা দেবেন প্রজেক্টে। আর লোগো ডিজাইন দেখানো হয়েছে আগে, ওগুলো হচ্ছে নিজেরা একটু করতে থাকো, ওগুলো যে আমাদের করা হয়ে গেছে বলে আর হাত দিলাম না, ঠিক আছে। আমি মনে করি এইগুলোর থেকে পেইন্ট ডিজাইনের থেকে হচ্ছে তোমার ওইগুলোর হচ্ছে ইম্পর্টেন্স বেশি দিবা, ঠিক আছে। কারণ এগুলো সচরাচর তুমি সেরকম কাজ পাবা না বা ক্লায়েন্ট পাবা না। আগে হচ্ছে তুমি যদি লোগো ডিজাইন করে দিতে পারো, তাকে অফার করলে অনেক সময় এই ধরনের কাজ পাওয়া যায়। কারণ মার্কেট প্লেসে তাকে ঢুকতে হবে, তারপরে অন্য বিষয়। ঠিক আছে ভাই, আর আমি ক্লাস ভিডিও দিয়ে দেবো, রেকর্ড হয়ে, এটা রেকর্ড হচ্ছে তো, ভিডিও দিয়ে দেবো, কোনো প্রবলেম থাকলে এগুলো একটু দেখে নিয়ে আনে। আর চ্যানেলে হচ্ছে ভিডিও গুলো সব প্রাইভেট করা রয়েছে, ঠিক আছে। তো আমি ভাবছি দেখি পাবলিক করে দেবো, কারণ অনেক সময় অনেকের খুঁজে পেতে সমস্যা হয়, আমি লিঙ্ক দিয়ে দিই তো, আমি ওইটা পাবলিক করে দিব, নি প্রত্যেকটা ক্লাসে হচ্ছে এখান থেকে দেখে নিয়ে আনি, ঠিক আছে। চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো এখান থেকে, এখানে আলাদা করে প্লে লিস্ট করা আছে ক্লাসে, ওখান থেকে। ঠিক আছে ভাই, তাহলে থাকো, ভালো থাকো। ক্লাসে আর কে সন্তু আসছে?